উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর কোন কোর্সটি করলে তোমার কেরিয়ার অনেক বেশি তাড়াতাড়ি ডেভেলপড হয়ে যাবে সেটাই আজকে ভিডিওতে বলবো। দেখো, পৃথিবীর প্রত্যেকটা কোর্সই ভালো, কিন্তু প্রবলেমটা হচ্ছিল যে কোর্সটি করছো সেই কোর্সটার কি বাজারে আদৌ কোনো ডিমান্ড আছে, সেই কোর্সটির কি আদৌ কোনো চাহিদা রয়েছে। যদি চাহিদা থেকে থাকে তবেই সেই কোর্সটি করে তুমি লাভ হবে, আর যদি চাহিদা না থেকে থাকে খুব ভালো একটা কোর্স করবে, পয়সা খরচা করবে, সময় দেবে, কিন্তু আউটপুট পাবে না। দেখো, অর্থনীতির বেসিক নিয়ম, অনেকটা বড় চাহিদা আছে এবং সেই চাহিদার জন্য অনেক বেশি সাপ্লাই আছে, তখন কিন্তু সেইটার ডিমান্ড কমে যায়, তার ডিমান্ড কমে যায়, কিন্তু চাহিদা অনেক রয়েছে, সাপ্লাই যখন কম থাকে তখন সেইটার ডিমান্ডটা অনেক বেড়ে যায়। তো আমাদের খুঁজতে হবে এমন একটা কোর্স যেই কোর্সটাতে চাহিদা প্রচুর, বাজারে কাজ প্রচুর আছে, কিন্তু কম সংখ্যক লোক সেই ফিল্ডে আসে। তাহলে কি হবে, তুমি যখন তাদের মধ্যে আসবে, চাহিদা যেহেতু অনেক বেশি, তোমার মূল্যটা অনেক বেশি হবে, তোমার স্যালারিটা অনেক বেশি পাবে, তোমার কেরিয়ারটা তাড়াতাড়ি স্টেবল হয়ে যাবে। কিন্তু তুমি এমন একটা কোর্স করলে যেটা লাখ লাখ ছেলে মেয়ে করছে, তা তুমি লাখ লাখ কোটি কোটি স্টুডেন্টের মধ্যে তুমিও গিয়ে হারিয়ে যাবে। তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে যেই 3টে মাস মতন ফাঁকা টাইম পাওয়া যায়, যেই 3টে মাস তুমি বাড়িতে থাকো বা একটা রেস্টিং পিরিয়ডে থাকো, সেই টাইমটাকে নষ্ট না করে কোন কোর্সগুলো করলে তোমার প্রচণ্ড 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 ভালো হবে সেটাই আজকে ভিডিওতে বলবো। তো নাম্বার 1, কোন কোর্সটি করলে ভালো হবে তোমাদের বলে রাখি। প্রথম যে কোর্সটি তোমার অবশ্যই করা উচিত নিউজ রিডিং অ্যান্ড অ্যাঙ্কারিং, টিভিতে খবর বলা এবং অ্যাঙ্কারিং করা। দেখো, নিউজ রিডিং এবং অ্যাঙ্কারিং করার জন্য উচ্চ মাধ্যমিক পাস যথেষ্ট। টিভিতে সুন্দর করে তুমি মেরুদণ্ড সোজা করে খবর বলছো, নমস্কার আমি বিজয়, আপনারা দেখছেন জি 24 ঘন্টা, অথবা তুমি বলছো নমস্কার আমি সুমি, আপনারা দেখছেন কলকাতা নিউজ। তো পশ্চিমবঙ্গের প্রচুর প্রচুর ডিজিটাল চ্যানেলস রয়েছে, বেশ প্রচুর প্রচুর গ্রাউন্ড চ্যানেলস রয়েছে, যারা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েদের নেয় টিভিতে খবর পড়ার জন্য, টিভিতে অ্যাঙ্কারিং করার জন্য। তাই তুমি যদি নিউজ রিডিং অ্যাঙ্কারিং কোর্স করো, নিচে ডিসক্রিপশন নাম্বার দেওয়া রয়েছে, ওই মেসেজে নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপ করো যে নিউজ রিডিং অ্যাঙ্কারিং কোর্স করতে চাই, ইউ উইল গেট দ্য ডিটেলস। তুমি কোর্সটি করার সাথে সাথে তুমি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তুমি বা পোর্টালে বা ডিজিটাল প্ল্যাটফর্মে তুমি জব পেয়ে যাবে। নেক্সট যে কোর্সটি হয়েছে সেটা রেডিওর জন্য। তুমি প্রচণ্ড কথা বলতে ভালোবাসো, তুমি প্রচণ্ড টকেটিভ, তুমি বাড়িতে বকা খাও, এত কেন কথা বলিস, মা বকছে বাবা বকছে, কিন্তু বিশ্বাস করো তোমার এই অতিরিক্ত কথা বলা, বাড়তি কথা বলাটা তোমার জন্য একটা আশীর্বাদ। তুমি আরজে হয়ে যেতে পারো, পডকাস্টার হয়ে যেতে পারো, ডিজিটাল প্ল্যাটফর্মে রেডিও স্টেশনসে আরজে হয়ে যেতে পারো। রেডিও জকি রিলেটেড একটা খুব 3-4 হাজার টাকা ক্র্যাশ কোর্স করে নাও। দেখো, নিচে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করো যে রেডিও জকিং এবং পডকাস্টিংয়ের কোর্স করতে চাই, ডিটেলসটা তুমি পেয়ে যাবে থ্রু হোয়াটসঅ্যাপ। তো এটা কিন্তু ফ্যান্টাস্টিক একটা কোর্স অপরচুনিটি তোমাদের জন্য। কিন্তু যারা কম কথা বলো, যারা খুব একটা বেশি কথা বলা পছন্দ করো না, যাদের কথা বলার জন্য অতটা বেশি ইন্টারেস্ট নয়, একটু চুপচাপ থাকো, ইন্ট্রোভার্ট থাকো, তাদের জন্য কিন্তু একটা গ্রেট অপরচুনিটিস রয়েছে। তোমরা কিন্তু প্রোডাকশন এবং স্ক্রিপ্ট রাইটিংয়ে নিজের কেরিয়ার করতে পারো। দেখো, রোহিত শেঠি নিজে ক্যামেরার সামনে আসে না, কিন্তু রোহিত শেঠি কিন্তু সামনের লোকজনদেরকে পরিচালনা করে। রাজ চক্রবর্তী নিজে ক্যামেরার সামনে আসে না, কিন্তু তাদেরকে পরিচালনা করে। তাই তুমি লেখালেখি করতে পারো, তুমি বিভিন্ন প্রোডাকশনস করতে পারো, নিউজ চ্যানেলে করতে পারো, সিনেমার হয়ে কাজ করতে পারো। এই প্রোডাকশন অ্যান্ড স্ক্রিপ্ট রাইটিং একটা প্রোগ্রাম, এই প্রোগ্রাম যে কোনো কিছু হতে পারে, রিয়েলিটি শোজ হতে পারে, একটা প্রোগ্রাম কোনো নিউজের প্রোগ্রাম হতে পারে, কোনো গান বাজনার প্রোগ্রাম হয়ে যেতে পারে, কুইজ কম্পিটিশনের প্রোগ্রাম হতে পারে, টেলিভিশন চ্যানেলে যে প্রোগ্রামগুলো দেখে থাকি নিউজ চ্যানেলসগুলোতে, অথবা কোনো ফিল্মিং লাইনে। তো এই যে প্রোডাকশন, এটাকে বলে প্রোডাকশন টিম। এই প্রোডাকশন টিম এবং তার যে স্ক্রিপ্ট রাইটিং টিমের যে কোর্সেসগুলো হয়, সেই কোর্সটি তুমি করতে পারো। বিলিভ মি অর নট, ফ্যান্টাস্টিক তুমি রেজাল্ট পাবে তুমি যদি একবার এটা তুমি যদি শিখে যেতে পারো। তাই তোমাদেরকে এই কোর্সগুলো করার জন্য আমি তোমাকে হাইলি রেকমেন্ড করবো। উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাওয়ার পরে উল্টা পুল্টা কোর্স করো না। লাখ লাখ ছেলেমেয়ে করছে, কোটি কোটি ছেলেমেয়ে করছে, তার মধ্যে হারিয়ে যাবে। সেই থেকেও কম খরচা 3,000-4,000 টাকা দিয়ে এই কোর্সেসগুলো করা যায়। মাত্র 3-4 হাজার টাকা কস্টিংয়ে কোর্সগুলো করে নিয়ে নিজের কেরিয়ারকে তুমি একদম বুস্ট আপ করে দিতে পারো এই ফিল্ডগুলোতে। এবং সবচেয়ে মজার হচ্ছিল এই কাজগুলো না ফ্রিল্যান্সিংয়ে করা যায়, পার্ট টাইম হিসেবে করা যায়। কলেজ চলছে, কলেজের সাথে সাথে সারা মাসে 7 দিন, সারা মাসে 10 দিন টাইম দিও তুমি কিন্তু এই কাজগুলো, যখন প্রজেক্ট অনুযায়ী কাজ হয় যেহেতু, কাজগুলো করতে পারো। করলে তুমি কিন্তু কলেজও চললো, নিজের স্কিল ডেভেলপও করলে, কলকাতার একদম শহরের লাইফস্টাইল লিড করতে পারছো, আধুনিক জীবন, দুটো পয়সা রোজগার করলে,
এবং কলেজ যখন তোমার শেষ হয়ে গেল তুমি পুরোপুরি ফুল টাইমার হয়ে গেলে, মানে কলেজ লাইফটাকে ইউজ করছো নিজের ভবিষ্যৎ গড়ার জন্য। এটা হচ্ছে স্মার্ট ডিসিশনস। আর যদি উটপাটাং কোনো কোর্স করো, বাবার পয়সাও যাবে, টাকাও নষ্ট হবে, নিজের সময়টাও বরবাদ হবে, এই মূল্যবান 3টে মাস কিন্তু তোমার জাস্ট নষ্ট হয়ে যাবে। তো যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কে কোনটা করতে চাও, ইউ উইল গেট দ্য ডিটেলস। মাত্র 3-4 হাজার টাকা খরচা দিয়ে কোর্সগুলো করে নাও অ্যান্ড গো হ্যাড উইথ দ্য কেরিয়ার, নিজের কেরিয়ারটাকে ডেভেলপ করে নাও। দেখা হয় পরে ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণে গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।